নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, ভালো ভালো বেশ কয়েকটা বেকারদের জন্য লোকাল চাকরি, সরকারি চাকরি সবার অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন, লাইক করে সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। দয়া করে লাইক করে দেবেন, লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা বা ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, প্রথম খবর হচ্ছে মেঘালয়ের যে এখনের পরিস্থিতি, সেই পরিস্থিতি হাহাকার। মেঘালয়ের পরিস্থিতি হাহাকার। পেট্রোল নেই, সেখানে পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল নেই। প্রায় 2-3 ঘন্টা লাইন ধরতে লাগে এখন মেঘালয়ের মানুষের জন্য। শুরু করেছিল মেঘালয়ের KSU যে সংস্থা, সেই সংস্থা। তারপরে আসামের রাস্তা দিয়ে যাওয়া পেট্রোলের গাড়ি সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। মেঘালয়ে এখন পরিস্থিতি সংকটজনক বলে সেটা জানা গেছে, কারণ সেখানে পেট্রোল ডিজেল নেই, রন্ধন গ্যাসের জন্য সংকট সেখানে। তারপরে হোটেল হোমস্টেগুলো যেগুলো আছে, হোটেলগুলো যেগুলো সব কিছুর বুকিং সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। পর্যটকরা আর মেঘালয়ে যেতে চাইছেন না বা পারছেন না। অটো ট্যাক্সি চালকদের গ্রাহক নেই। পুলিশ বাজার এবং চেরাপুঞ্জিতে সম্পূর্ণ জনশূন্য, পর্যটক নেই সেখানে। দর্শকবৃন্দ, মেঘালয়ে মানুষ যে এরকম চিন্তা ভাবনা করেছিলেন যে এরকম করলে হয়তো তাদের ভালো হবে, কিন্তু ক্ষতি হয়েছে তাদের, কারণ এখন আর পর্যটক যাচ্ছে না মেঘালয়ে। দর্শকবৃন্দ, মেঘালয় সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যার সকল পর্যটকরা মেঘালয়ে এখন ফেসে আছেন তাদেরকে সুরক্ষা দেবে, সুরক্ষা দিয়ে তাদেরকে মেঘালয় থেকে বের করবে, চাহে সেটা আসামবাসী হোক, যে কোনো জায়গারই লোক হোক, তাদেরকে বের করবে বলে সেটা মেঘালয় সরকার সেটা জানিয়ে দিয়েছে। শ্রীভূমি জেলার পাথারকান্দির ঢলছড়াতে ধান ক্ষেতের মধ্যে মখেরকুল গ্রামে, সেই মখেরকুল গ্রামে অপরিচিত ক্ষতবিক্ষত পচাগোলা অবস্থায় এক যুবতীর মরদেহ সেখানে পাওয়া গেছে। এলাকা জুড়ে চাঞ্চল্য। স্থানীয় একজন ব্যক্তি ধান ক্ষেতের জন্য উনি যাচ্ছিলেন, ধান ক্ষেতের কাজের জন্য। হঠাৎ করে যাওয়ার সময় গন্ধ পান, তারপরে দূর থেকে দেখেন একটি লাশ পড়ে রয়েছে, তাও কিন্তু পচাগোলা অবস্থায়। বেশ কয়েকদিন ধরে সেই এলাকার লোক কিছু একটা গন্ধ পাচ্ছিলেন, কিন্তু ওনারা বুঝতে পেরেছিলেন না যে সেটা কিসের গন্ধ। অবশেষে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছে। সেই মহিলার যে লাশটা দেখে বোঝা যাচ্ছে না, চেহারার পরিচয় পাওয়া যাচ্ছে না, পচাগোলা অবস্থায়। হয়তো কয়েকদিন আগে সেখানে ফেলে দেওয়া হয়েছে বলে এরকম সন্দেহ করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অনেকেও হয়তো সন্দেহ করছেন, কেউ হয়তো দুষ্কর্ম করে এরকম সেই মহিলাকে হয়তো হত্যা করেছে বলে কেউ এরকম সন্দেহ করছেন। পুলিশ সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এখন সম্পূর্ণ তদন্ত শুরু হয়ে গেছে, পুলিশ তদন্ত শুরু করছে, পোস্টমর্টেমের জন্য সেটা পাঠিয়ে দিয়েছে। চাকরি দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল একজন দালাল। অবশেষে এই দালালকে হুঁশিয়ারি এবং হুমকি দিয়েছেন আলগাপুরের যিনি বিধায়ক জুবের আনাম মহাশয়। ফোন করে একজন হাজারিকা টাইটেলের একজন ব্যক্তিকে উনি ফোন করেন এবং বলেন যে আলগাপুর সমষ্টির যতজন মানুষের কাছ থেকে তুমি টাকা নিয়েছো চাকরির নামে, 1 বছর ধরে তাদেরকে টাকা দেবো, টাকা ঘুরিয়ে দেবো বলে যে তুমি প্রতিশ্রুতি দিচ্ছ, এখনও কিন্তু টাকা ফেরত দেওনি। 2 দিনের ভিতরে যদি তুমি না দাও তাহলে তোমাকে ঘর থেকে আমি তুলে নিয়ে আসবো বলে এরকম উনি হুঁশিয়ারি দেন সেই দালালকে। একটি আইফোনের কারণে প্রাণ গেল সমস্ত পরিবারের। শুনতে কিরকম অবাক লাগে। একটি ছেলে তার বাবা এবং মার কাছে আইফোন ডিমান্ড করেছিল। বাবা এবং মার পরিস্থিতি খারাপ, কারণ হচ্ছে বাবা একজন ট্যাক্সি চালক, আইফোন দিতে পারেননি। তারপরে সেই ছেলেটি রাগ করে গিয়ে একটি পাহাড়ের মধ্যে উঠে যায়। সেখানে গিয়ে তার বাবা মাও পৌঁছে যায়। অবশেষে পুলিশকেও খবর দেওয়া হয় সেই ছেলেটিকে বাঁচানোর জন্য। তারপরে সেই বাবা ছেলেটিকে বুঝানোর জন্য যান, কিন্তু সেই ছেলেটি আর বুঝেনি। ছেলেটি সেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেওয়ার সময় বাবা বাঁচাতে গিয়ে বাবাও সেই ছেলেটির সঙ্গে পড়ে যায়। পিছনে ছিল মা সেটা দেখে আর সহ্য করতে না পেরে মাও পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেয়। আইফোনের কারণেই সেই মর্মান্তিক মৃত্যু একই পরিবারের 3 জনের। ঘটনাটি মহারাষ্ট্রর ছত্রপতি সম্ভাজি জেলার ওয়ালোজ এলাকার সেই ঘটনাটি। 19 বছরের সেই ছেলেটির নাম হচ্ছে কুনাল, বাবা একজন ট্যাক্সি চালক। খুব খারাপ লাগা আমার মানতিক একটা ঘটনা। শিলচরে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে ভালো খবর। শিলচরের একটি প্রতিষ্ঠিত হোটেলে এখন স্টাফ নেওয়া হচ্ছে। নাইট হোটেল ম্যানেজার, পুরুষ, 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। সঙ্গে রুম সার্ভিস বয়স 20 বছরের অধিক হতে লাগবে। কুক, পুরুষ, এক্সপিরিয়েন্স হতে লাগবে। কুক যারা বিভিন্ন সেই রান্নাবান্না যারা জানেন, এক্সপিরিয়েন্স, তারা আবেদন করতে পারবে।
ডে ম্যানেজার মহিলা, দিনের বেলায় কাজ করবে, কম্পিউটার সঙ্গে জিএসটি জানতে লাগবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারভিউর জন্য আপনারা যোগাযোগ করে নিন 8486053980 8486053980। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা সেই চাকরির জন্য আবেদন করতে পারেন এবং বেতন আলোচনা সাপেক্ষে। ব্যাংক অফ বরোদাতে চাকরি, 2482টা লোকাল ব্যাংক অফিসারের পোস্ট, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7 সেপ্টেম্বর 2026। বয়স 21 থেকে 30 বছরের ভিতরে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট। এবং ব্যাংক অফ বরোদা .in এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনাদের সব কিছুতে হলে আবেদন করে নিন। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি, 389টা পরিচালক বা ম্যানেজারের ভ্যাকেন্সি এবং কনিষ্ঠ কার্যবাহীর পদ। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট যারা, তারা আবেদন করতে পারবে 7 সেপ্টেম্বরের আগে। বয়স পরিচালকের জন্য ম্যাক্সিমাম 32 বছর, কনিষ্ঠ কার্যবাহীর জন্য ম্যাক্সিমাম 27 বছর। www.aai.aero এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, দেখে সব কিছু হলে আপনারা আবেদন করে নিন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্লার্ক রিক্রুটমেন্ট, 9766টা ভ্যাকেন্সি। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 অগস্ট, এই মাসের লাস্ট ডেট। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট। SBI এর যে ওয়েবসাইট sbi.co.in, সেখানে গিয়ে আপনারা ক্যারিয়ার্স অপশনে যান, সেখানে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন বা গুগলে সার্চ করলেও আপনারা সেটা পেয়ে যাবেন। এটা নিখোঁজ সংবাদ। দর্শক, 63 বছরের দেবজ্যোতি দাস নিখোঁজ হয়েছেন। 2-3 দিন ধরে পরিবারের লোকেরা খুঁজে পাচ্ছেন না। তারাপুরের বাসিন্দা। যদি আপনারা কোথাও সেই বৃদ্ধ ব্যক্তিকে যদি দেখতে পান, সেই ভদ্রলোককে, তাহলে ওনাদের দেওয়া নম্বর স্ক্রিনে থাকবে, সেই নম্বর আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন বা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। নিলামবাজারের যে ভারত বাংলাদেশের বর্ডারে যে পশ্চিম নয়াগ্রামে যে পৈতৃক সম্পত্তির কারণে নিজেদের ভাইকে হত্যা করার যে ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে, সেই ঘটনার অভিযুক্ত যে দুজনকে গ্রেফতার করেছে। 18 তারিখে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ, তাজ উদ্দিন, এবং গতকালকে যেটা জানা গেছে আরেকজনকেও গ্রেফতার করা হয়েছে, নিজাম হোসেন। আজকে যেটা খবর পেলাম, নিজাম হোসেনকে গ্রেফতার করেছে। ভারত বাংলাদেশের বর্ডারে কোনো একটি নির্জন স্থানে সেই যুবক লুকিয়ে ছিল। সেই ব্যক্তি পৈতৃক সম্পত্তির জন্য নিজের ভাই তাজেল হোসেনকে হত্যা করার অভিযোগ উঠেছে সেই দুজনের বিরুদ্ধে। পুলিশ সেই দুজনকে গ্রেফতার করে অলরেডি নিয়ে গেছে। সুনাইয়ের বরাক নদী থেকে আজকে ধরা হয়েছে প্রায় 120 কেজি এর একটি বাঘ মাছ। স্থানীয় যারা জেলেরা, তারা এই মাছটা ধরে বাজারে নিয়ে গিয়েছে সে বিক্রি করার জন্য। প্রায় 3-4 জন মানুষ সেটাকে তুলে নিয়ে গেছে। তো বিরাট ভারী, বিরাট বড়। মাছ ধরতে গিয়ে প্রাণ গেল এক তরতাজা যুবকের, নাম হচ্ছে আরবাজ উদ্দিন। ঘটনাটি সেই হুজাইয়ের ডবকার মিকিরাটি অঞ্চলের। সেই যুবকটি ফয়াজ আলী চৌধুরী যে স্কুল, সেখানের সেই হায়ার সেকেন্ডারিতে নাকি পড়তো বলে সেটা জানা গেছে। বাড়িতে আসার পরে, খেলাধুলা করার পরে, সে তার বাড়ির পাশেরই একটি ক্ষেতের জমিতে মাছ ধরতে যায়। ক্ষেতের জমিতে একটা জাল বিছানো ছিল, সেখানে কারেন্ট দিয়ে নাকি মাছ ধরতো এবং কারেন্টের আর্থিং দিয়ে মাছ ধরতো, এবং সেই কারেন্টের আর্থিং দিয়ে মাছ ধরার জালের সংস্পর্শে এসে সেই তরতাজা সেই যুবকের মৃত্যু হয়েছে। হুজাই থেকে ভুয়া একজন ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। বাড়ি হচ্ছে কলকাতা। সেই ডাক্তারবাবু এমনই ফেমাস নাকি উনি 15,000 টাকা পর্যন্ত উনি চার্জ করতেন পেশেন্টসদের কাছ থেকে বলে সেটা জানা গেছে। অবশেষে সেই ভুয়া ডাক্তারকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, 14টা আপডেট তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।